রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে সরকার দু আলমের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি কখনো দেখি নাই। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কেমন মানুষ দেখেছ? ফাতেমা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি দেখেছি পা দুটা জমিনে, মাথাটা আসমানে, বিশাল দেহের অধিকারী। নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, এই লোকটা আর কেউ না, এই লোকটা একবার যার দরজায় যায় রে ফাতেমা, ওই দরজা থেকে কিছু না নিয়ে কখনো ফেরত যায় না। ফাতেমা রে, তোর বাবার যাওয়ার সময় হয়ে গেছে, তোর বাবাকে নেওয়ার জন্য এই ব্যক্তিটা আসছে। এই ব্যক্তিটা আর কেউ নাই রে ফাতেমা, এই ব্যক্তিটা হচ্ছে মালাকুল মউত আজরাইল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا جد له ولا مثل له ولا نذير له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا معين إلا الله. وقال تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد की अमानत सीमों में है हमारा, आसान ही मिटाना है सदा खसफर बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। নয়ানগর হিলফুল ফুজুল সংগঠন কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা প্রতিকূলের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবি গুনাহের কাজ থেকে ফারেগ হয়ে রহমতের সামিয়ানার নিচে এসে বসার
দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অত্র এলাকার জন্য খুব একটি সৌভাগ্যের বিষয়, যেই অত্র এলাকার যুব সমাজের যুবক ভাইদের যে উদ্যোগ আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই যুবক ভাইয়েরা ইচ্ছা করলে ওয়াজ মাহফিলের আয়োজন না করে বিভিন্ন গান বাদ্যের বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকতে পারত। সেই গুনাহের কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনি আলোচনার জান্নাতি পরিবেশ সাজাবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য যুব সমাজের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। সম্মানিত সুধী, এই দুনিয়ার ভিতরে আমরা কেন আসছি? আমরা দুনিয়ার শুরু থেকে আসলেই কি দুনিয়ায় ছিলাম, না অন্য একটা জগতের ভিতরে ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। এই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আমি আপনি কেউ শুরু থেকে ছিলাম না। আমাদের আগে অনেক পূর্বপুরুষ ছিল, যারা এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে তাদের চিরস্থায়ী ঠিকানা কবরের মেহমান হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকার করার জন্য, আল্লাহ পাকের গুলামিয়াত স্বীকার করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য দুনিয়ার ভিতরে আসছি। একদিন বিদায় হয়ে যাব, এটা যেমন সত্য, দুনিয়াতে থাকতে পারবো না এটাও চিরতরে সত্য। এই দুনিয়াটা একদিন কিয়ামতে রূপান্তরিত হবে, দুনিয়াটা একদিন ধ্বংসে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই দুনিয়াটা যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে পাহাড়গুলো জিলজালা হয়ে যাবে, জমিনটা জিলজালা হয়ে যাবে, সব তুলার মতো উড়তে থাকবে। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমানটাকে সৃষ্টি করেছেন। আসমানটা নাজিল করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে কোনো খুঁটি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন আসমান বানায়া, খুঁটিবিহীন আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে উপস্থিত করে দিয়েছেন। বলেন তো দেখি, এত সুন্দর এত বড় আসমান যে আল্লাহ পাক বানাইছেন, কয়টা খুঁটি দিয়েছেন? একটাও দিয়েছেন খুঁটি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটাও খুঁটি দেন নাই। খুঁটি ছাড়া আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তৈরি করে আপনার আমার থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছেন। দুনিয়ার ভিতরে সামান্য পিপিলিকা দেখি, এই পিপিলিকাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছেন। আমি আপনার দুনিয়ার ভিতরে যেই নাজ নিয়ামতগুলো ভক্ষণ করি, এই নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্মের আগ থেকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য লিখে রেখেছেন। আগামীকালকে যেই বাচ্চাটা দুনিয়ার ভিতরে আগমন করবে, সে কি খাবে, তার খাবারের বন্ধ ব্যবস্থা কেমন হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করার আগ থেকেই তার মায়ের বুকের স্থানের ভিতরে আল্লাহ পাক তরল জাতীয় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবানটা নাপাক করেন নাই। মার পেটে বসে কিভাবে খাবো, খাবারের তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির দ্বারা আপনার আমার নাভিটা কানেক্ট করে দিয়ে ওই নাভির দ্বারা আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে খাওয়াইয়াছে। এত সুন্দর নাজ নেয়ামত ভক্ষণ করেছি জবান দিয়ে, মুখ দিয়ে, কিন্তু একটা বার এই জবান দিয়ে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেই নাই। আল্লাহ পাক পাক জবান দিয়েছেন। আল্লাহ পাক চাইলে এই জবানটাকে নাপাক বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা জবানটা নাপাক বানান নাই। কেননা আমার বান্দা দুনিয়ার ভিতরে যাবে, দুনিয়ার ভিতরে গিয়ে এই জবান দিয়ে আমি মাওলা পাকের কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, এই জবান দিয়ে আমি মাওলা পাকের গোলামি করবে। আমার এই বান্দারা যেন দুনিয়ার ভিতরে যাওয়ার পরে নাপাক না হয়, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জবানটা মায়ের রেহামের ভিতরে থাকা অবস্থায় নাপাক করেন নাই। এই জবান দিয়ে একটা বার দুনিয়ার ভিতরে আমি আপনি আছি, একবারও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই। কিন্তু কপালটা কত খারাপ, যেখানে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়, ওইখানে গিয়ে আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। আর যেখানে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে নারাজ হয়, ওইখানে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে বলে মুখ দিয়ে ফেনা বের করে ফেলি। সুন্দর পাক জায়গা মসজিদ, সুন্দর পাক জায়গা মাদ্রাসা, মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমরা মুসলমান জাতি, আমাদের কপালটা কত বদনসিব মার্কা কপাল। আজকে সমাজের ভিতরে ভাওতাবাজি লোকের অভাব নাই, উল্টা পাল্টা লোকের অভাব নাই, বাবা দাবিদার করা লোকের অভাব নাই। কসম করে বলি রে যুবক, দুনিয়ার জমিনের ভিতরে যত বাবা দেখো আর যত মাজার দেখো, এই বাবা আর মাজারের কোনো ক্ষমতা নাই মৃত্যুর পরে তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আজকে সমাজের ভিতরে এমন বাবার আবির্ভাব হয়েছে, মুখে দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, সে বাবা দাবি করে সমাজের ভিতরে বসে থাকে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই সকল ভণ্ডরা এখনো সমাজের ভিতরে মাথা চা দিয়ে উঠতে চাও, আজকে এই যুব সমাজের মাহফিলের দিকে তাকাও। যুবকেরা তোমাদেরকে শায়েস্তা করার জন্য প্রস্তুত রয়েছে, এখনো সময় আছে। সময় থাকতে তওবা ইস্তিগফার করে সঠিক পথে আসো, মসজিদমুখী হও, নামাজিমুখী হও, নবীর সুন্নাতের প্রতিবন্ধী হও। যদি না হও, পরিষ্কার ভাষায় আজকের এই নয়ানগর হিলফুল ফুজুল সংগঠন থেকে তীব্র ভাষায় বলে দিতে চাই, কোনো ভণ্ড, কোনো নাস্তিক, কোনো মুরতাদ এই বাংলার জমিনে, এই বাডারা থানার ভিতরে অন্তত জায়গা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবার অভাব নাই। হায় রে বাবা, আমরাও কেমন পাগল হয়ে গেছি বলেন তো দেখি।
মানুষের যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেওয়ার পাওয়ার দিত কিনা? নবীকেই কোনো পাওয়ার দেয় নাই। অথচ সমাজের ভিতরে বন্ড বাবারা বলে, আসো আমার দরবারে আসো, আমার দরবারে আসলে নামাজ লাগবে না, রোজা রাখবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, দৈনন্দিন নামাজ পড়তে হবে না। ও বন্ড, তোমাকে কে বলেছে নামাজ পড়তে হবে না? অথচ সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যায়ে যাত্রী হয়েও উম্মতদের জন্য নামাজের ফিকির করে গেছেন। নবীজির যখন রূহ মুবারক বের হয়ে যাবে, নবীজি অসুস্থ, জ্বরে কাতরাচ্ছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে রেস্টে আছেন। আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরজায় নক করেছেন। দরজায় নক করার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে রয়েছেন। যখন দরজায় নক দিয়েছেন, নকের সুর জানি কেমন হয়েছে, সরকার দু আলম ডাক দিয়ে বলেন, ফাতেমা যাও দরজাটা খুলে দাও, দেখো কে এসেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খোলার পরে দেখে পা দুটা জমিনে, মাথাটা আসমানে, বিশাল দেহের অধিকারী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে সরকার দু আলমের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি কখনো দেখি নাই। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কেমন মানুষ দেখেছ? ফাতেমা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি দেখেছি পা দুটা জমিনে, মাথাটা আসমানে, বিশাল দেহের অধিকারী। নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, এই লোকটা আর কেউ না, এই লোকটা একবার যার দরজায় যায় রে ফাতেমা, ওই দরজা থেকে কিছু না নিয়ে কখনো ফেরত যায় না। ফাতেমা রে, তোর বাবার যাওয়ার সময় হয়ে গেছে, তোর বাবাকে নেওয়ার জন্য এই ব্যক্তিটা আসছে। এই ব্যক্তিটা আর কেউ নাই রে ফাতেমা, এই ব্যক্তিটা হচ্ছে মালাকুল মউত আজরাইল। ফাতেমাতুজ জাহরা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, আমি তোমাকে এত তাড়াতাড়ি আমাদেরকে এতিম করতে দিব না। আমি এই লোকটাকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, বেয়াদবি করিও না, তাকে আমার সালাম জানাও, তাকে আসতে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং বলে দিয়েছেন আপনি যদি থাকতে চান থাকতে পারেন, আর যদি আল্লাহ পাকের দিদারে যেতে চান সেটাও আপনি করতে পারেন। নবীজি ডাক দিয়া বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই, আমি আর থাকতে চাই না। আমার বন্ধু, আমার হাবিব যখন আমাকে ডাক দিয়েছে, আমি তার দিদারে যেতে চাই। যাবার আগে আমি তোমার কাছে কিছু সময় চাই, যে সময়টা আমাকে একটু দাও, আমি ওযু করব, নামাজ পড়ব এবং শেষ মুহূর্তে আমার উম্মতদের হালতগুলো দেখব। আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সময় নবীজির ঘর
এবং মসজিদে নববীর পাশাপাশি নবীজির ঘরের দরজাটা খুললেই রওজাতুল নবীজির যেই রওজা যেখানে এইখান থেকে মসজিদের নববীর জানালা একদম কাছে, জানালাটা খুললেই নববীর ভিতরে সব সুন্দর করে পরিষ্কার দেখা যায়। নবীজি জানালাটা খুললেন, খুলে দেখেন সিদ্দিক আকবর আবু বকরের ইমামতিতে আসরের নামাজের ইমামতি চলতেছে। যেই নবী মৃত্যুর মুহূর্তে মৃত্যুর বিছানায় শুয়েও উম্মতদের চিন্তা ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, রোজা ছাড়েন নাই, হজ ছাড়েন নাই, কিন্তু আমাদের সমাজের বাবারা এত বড় পাওয়ার কোত্থেকে পাইল? কাজেই এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা ইস্তিগফার করে দ্বীনের পথে সঠিক পথে চলে আসেন। আল্লাহ পাক সকলকেই হেদায়েত দান করুন, সকল বলি আমিন। সম্মানিত সুধী, এই জন্য দুনিয়ার ভিতরে আছি, হঠাৎ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগে কি নিয়ে রওনা করলাম? আমরা দুনিয়ার ভিতরে দেখি মসজিদের ইমাম সাহেব কত সুন্দর করে সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এক এক ইমামের এক এক কণ্ঠ, এক এক ইমামের এক এক সুর। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছি, মসজিদে নববীর এবং কাবা শরীফের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন জানি মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি কোরআনের আয়াত নাজিল করতেছেন। এত সুন্দর তিলাওয়াত তাদের কণ্ঠে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের ভিতরে আমি সামান্য কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠ দেখে যদি তোমরা পাগল হয়ে যাও, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন। নবীজি নিজেই কোরআন তেলাওয়াত করবেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনে কারিমের তিলাওয়াত আপনাকে আমাকে শোনাবেন। ওই কোরআনে কারিমের তিলাওয়াত এত সুন্দর মধুময় তিলাওয়াত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এখানেই কি সমাপ্ত? না, আজকে এখানেই সমাপ্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন। সর্বশেষ তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে হাসরবাসীর মাঝখানে কোনো পর্দা নয়, আজকে হাসরবাসীর মাঝখানে আমি আল্লাহ স্বয়ং নিজেই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা পড়ি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আনার রহমান, আমি আল্লাহ রহমান। আল্লামাল কুরআন, আমি নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, সুন্দর করে তৈরি করেছি ইনসান, মানুষ। আল্লামাহুল বায়ান, আজকে যে আমি আপনি কথা বলি, আজকে যে আমি আপনি যে জবান দিয়ে কথা বলি, এই জবান দিয়ে আল্লাহ পাক বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন। এই জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শিখাইছেন, কিন্তু আজকে এই জবান দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না, নবীকে নবী স্বীকার করি না,
কুরআনে কারিমে তেলাওয়াত করি না, হজের সময় হজ করি না, গান ভালো লাগে, বাদ্য ভালো লাগে। ও যুবক, এই জবানটা তো আল্লাহ পাক নাপাক বানাই নাই, তুমি কেমনে এই জবান দিয়া নাপাক শরাব পান করো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা পাক বানাইছেন। কেন পাক বানাইছেন? আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআনের কত পাওয়ার তুমি জানো নাকি যুবক? ও যুবক, এই কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে চেয়েছিলেন, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, পাহাড় অস্বীকার করেছে। আল্লাহ এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। গাছের উপরে নাজিল করতে চেয়েছিল, গাছ অস্বীকার করেছে। গাছ ডাক দিয়ে বলে, আল্লাহ এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। অবশেষে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করতে চেয়েছেন, কোরআন অস্বীকার করেছে। ওগো মাওলানা, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে ইনসান মানুষ নবীজির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, আসমান অস্বীকার করেছে। এই কোরআন তারা বহন সহ্য করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কোরআন দিয়েছেন, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতেই রেখে দিয়েছি। আজকে আমরা 7 বছরের বাচ্চা দেখি কোরআনের হাফেজ। কেমনে কোরআনের হাফেজ হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে কোরআন দিয়েছেন। যতদিন পর্যন্ত এই সিনার ভিতরে কোরআন থাকবে, তার মৃত্যু হয়ে যাবে। সে যদি জাহান্নামীও হয়ে যায়, জাহান্নামের আগুন কখনো এই হাফেজ সাহেবের সিনার ভিতরে স্পর্শ করবে না। পুরা বডি যদি আগুনের ভিতরে পুড়ে যায়, সব পুড়ে যাবে। কিন্তু যেই সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন আছে, এই সিনা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা স্পর্শ করবেন না। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা দেখি বিভিন্ন বাসা বাড়িতে আগুন লেগেছে, বাসা বাড়ি সব পুড়ে যায়। যদি কোরআনটা থাকে, খেয়াল করে দেখবেন কোরআনটা পুড়ে না। কেন পুড়ে না? এই কোরআনটার হেফাজত কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের হেফাজত কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। যত হাফেজ সাহেব হতে থাকবে, প্রত্যেকটা হাফেজ সাহেবের সিনার ভিতরে যে কোরআন থাকবে, দুনিয়ার মানুষ বলে কোরআন জ্বালায়া দাও, কোরআন পুড়ায়া দাও, বলেন না নাউজুবিল্লাহ? ও মানুষ, ও যুবক, তুমি দুনিয়ার কোরআন পুড়াই দিতে পারবা, কিন্তু লক্ষ লক্ষ যে হাফেজ আছে, হাফেজদেরকে পুড়াইতে পারবা না। প্রত্যেকটা হাফেজের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়া দিয়েছেন। এই জন্য আজকে এই নয়ানগর হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আজকে থেকে আমরা ওয়াদা করি, কেউ 5 ওয়াক্ত নামাজ জামাত কায়দা করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এই ওয়াদাটা আমরা প্রত্যেকটা যুবক দিলের ভিতরে ফিট করে ফেলি। এবং অত্র এলাকার সকল মুসলমান ভাইদেরকে বলবো, আরে ভাই, কয়দিনের হায়াত পাবেন আপনি? ঘরে বসে বসে অযথা সময় নষ্ট করছেন, টিভি দেখছেন, চায়ের দোকানে আড্ডায় লিপ্ত আছেন। আজকে মাহফিলে আসেন, হতে পারে আপনার আমার
কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, কারো জীবনের আজকের আখেরি মোনাজাত হবে, এই মোনাজাতটাই কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সব বাতিলগুলোকে হকের পথে এসে চলার তৌফিক দান করুক। ডানে বামে সামনে পিছনে যেইখানে বন্ডরা থাকবে, যেখানেই বন্ডদের অবস্থান, সেখানে যুবকদের নারায়ে তাকবীরের স্লোগান হবে। কোনো বন্ড, কোনো পীর, কোনো বাতিল বাটরা থানার ভিতরে, এই অঞ্চলের ভিতরে থাকতে পারবে না। আর যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হক পথে চলতে হবে, হারাম ঠিক ছেড়ে দিতে